বলেন আমরা সবাই লায়লা আফার আর ওই যে মামুন ভাইয়ের একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ঈদে মুক্তি পাইবো, এটার ট্রেইলারটা দেখে আসি চলেন। মামলা তুলবি না তুই। আমার stupid কথা, তুই আমার data transfer কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে data transfer কেন করবি তুই? stupid বাচ্চা, তোর বাসায় এনে জানোয়ার বাচ্চা, সংসার করতে পারছ না, কি সংসার করবি তুই? দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না, জানোয়ার কোথাকা। একটা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোয়ার কোথাকা। stupid কথা, তুই আমার data transfer কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে data transfer কেন করবি তুই? stupid বাচ্চা, জানোয়ার বাচ্চা, তোর বাসায় এনে কাজের লোক টাকা আনিস আবার জানোয়ার বাচ্চা। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার টাকা ট্রান্সফার কেন করবি তুই? আমার বাচ্চা, আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি মানে যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আমাদের ঈদের সময় রিলিজ হয়, এটা দিয়ে ঈদের আগে রিলিজ ফাইল হয়েছে, তাইলে কি মার্কেট পাইবো? আহারে কেডা যে কপি করে সাইডা দিছে, এটা ঠিক হচ্ছে না। সবসময় আমরা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখি ঈদের দিন থেকে ঈদের 7 দিন পর্যন্ত। তো ওরাটা তো ঈদের আগে ভাইরাল হয়ে গেছে, 1 মাস আগে ভাইরাল হয়ে গেছে, তো এটা কি মার্কেট পাইবো? ব্যবসা লস, লস প্রজেক্ট। ভাইয়া তুরা রমজানের মানে ইফতারের সময় আইয়া মিলছস, আবার আরেক রমজান না আইতে মানে মাঝখান দিয়ে শুধু 1 মাস কেমনে কেমনে যে আসলি টোনাটুনির সংসার, এখন দিয়ে 1 মাস পরে আবার সংসার ভেঙে গেছে। এখন মনে করেন যে এইজন খাইয়া দিতে আছে, এটি কোনো কথা? মামুন ভাই, ভাইয়া তুমি এর আগের বার যেমনি করছো না, গুছিয়ে মুছিয়ে নাক মাক চেপটা করে লইছো, এমনি আবার চেপটা করে লো ভাইয়া, আমরা তোমাদের পাশে আছি।